হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি একটা জিনিস দেখাবো যেটা আমাদের প্রত্যেকের ঘরে, যাদের একটু পুরনো টাইপের ঘর আছে তাদের ঘরে ম্যাক্সিমাম দেখা যায়। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেরকম দেখা যাচ্ছে এরকম টাইপের একটা ড্যাম্প আমাদের দেওয়ালে দেখা যায়। একটু পুরনো টাইপের ঘর হলে যেগুলো এরকম টাইপের ড্যাম্প আর হচ্ছে দেওয়ালে দেখা যাচ্ছে, এইভাবে এইভাবে পুরোটা গোটাটা এইভাবে দেখা যায়। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, এইটা একদম ক্লিয়ার করে নিতে হবে, ফ্রেশ করে নিতে হবে, যাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ব্রাশ দিয়ে ইউজ করে এই যে এরকম টাইপের অংশগুলো যেগুলো যে ঝরে যাচ্ছে, এগুলো এই সমস্ত যেগুলো নোনা ফুটে গেছে, যেটাকে এফ্লোরেন্স বলছে, ওইগুলো সমস্তটাই তুলে দিতে হবে। সমস্তটা তুলে দেওয়ার পর যেটা করতে হবে যে আমি কিছু আইটেম দেখাবো, যে জিনিসগুলোকে মিক্সচার করে আমি এটাতে অ্যাপ্লাই করি। বিড়লার হোয়াইট সিমেন্ট আর ডক্টর ফিক্স সিট 101 LW প্লাস আর ট্রু কেয়ারের ইন্টেরিয়র ওয়াল প্রাইমার। ঠিক আছে, এই তিনটে জিনিসকে মিক্সড করে একটা মিশ্রণ তৈরি হবে, যেটা আপনাদের হোয়াইট সিমেন্টটা আপনাদের দেওয়াল অনুযায়ী যার যতটা লাগবে ততটা অনুযায়ী আপনারা এরকম একটা কোনো কড়াতে নিয়ে নেবেন। ডক্টর ফিক্সডের LW প্লাস, যেটা ওয়াটারপ্রুফিংয়ের কম্পাউন্ড হিসেবে প্লাস্টার আর কংক্রিটের জন্য ইউজ হয়, এই হোয়াইট সিমেন্টে এটা মিশিয়ে দেবো। এতটা পরিমাণ দেওয়া থাকলো। তো এবারে এই মিক্সচারটাতে আমরা জল অ্যাড করে নেব পাতলা করার জন্য। এরপরে আমরা ইন্টেরিয়র ওয়াল প্রাইমারের ট্রু কেয়ারের যেটা এশিয়ান পেন্সিল আছে ওইটাতে এইভাবে নিয়ে এর সাথে দিয়ে দেব। এবার এই সমস্ত মিক্সচারকে ভালোভাবে মিক্সড করতে হবে এবং এতে আপনাদের অ্যাকর্ডিং অনুযায়ী এটাতে জল মেশাতে হবে। জল মেশানোর পরে একটা পাতলা রঙের একটা পেস্ট তৈরি হবে। সেই পেস্টটা দিয়েই এখানে আমাদের মেন কাজটা শুরু হবে। এর সাহায্যে এইভাবে এটাকে যতটা সম্ভব পাতলা করা যায় করে নেব। এতে আরও একটু জল দিলে ভালো হয়, একটু জল দিয়ে দেবো। মোটামুটি থিকনেস রাখার চেষ্টা করবেন, যাতে করে পুরো পাতলা হয়ে গেলে তখন আবার এই মিশ্রণটা কোনো কাজেই লাগবে না। তাই এমনভাবে তৈরি করবেন যেটা আপনাদের একটু মোটাও থাকে প্লাস কাজেও লেগে যায়। মিশ্রণটাকে আমি এখন 20 মিনিটের জন্য রেখে দেবো এরকম, যাতে করে ভালোভাবে এর মধ্যে থাকা যে ছোটো 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 দানা, এই যে দানাগুলো, এগুলো যাতে মিলে চলে যায়। আর এরকম অনেক সময় নোনা ফুটে যায় না, যেটাকে এফ্লোরেন্স বলছে, যে হাত দিলে এরকম ঝরে পড়ে, এইগুলোর জন্যই মিশ্রণটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, যেটাতে লাগছে বিড়লা হোয়াইট সিমেন্ট, ডক্টর ফিক্সড LW প্লাস আর এশিয়ানের ইন্টেরিয়র ওয়াল প্রাইমার। ওয়ালকে ওই ম্যাটেরিয়ালটা লাগানোর জন্য আগে এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে করে সমস্ত এই যে ধুলোবালি না, এগুলো সব না থাকে। যে দেওয়ালে আমরা ওই ম্যাটেরিয়ালটা লাগাবো, সেই দেওয়ালে আগে আমরা এইভাবে হাতের সাহায্যে বা কোনো কিছু জেট স্প্রে যদি আপনাদের কাছে থেকে থাকে সেটার সাহায্যে জলটা দিয়ে দেবো ভালো করে, যাতে করে কোনো রকমের ধুলো বালি কোনো কিছু থাকলে, যেটা তুলি দিয়ে পরিষ্কার করেছিলাম, সেটা যাতে না থাকে। সেই জন্য পরিষ্কার জল দিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে নেব। এটা 20 মিনিটের ওভার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম প্লেনভাবে রেডি হয়েছে এটা। এবার এটা মিশ্রণটা লাগানোর জন্য দেওয়ালে, এই দেওয়ালটা যেটা জল মেরেছিলাম সেটা প্রায় শুকিয়ে গেছে, হালকা ভিজা আছে, ও ঠিক আছে, তেমন কোনো নয়। এবারে এইরকম 100 mm ব্রাশে করে মিশ্রণটাকে ভালোভাবে এইভাবে নিতে হবে, আর এতে ওয়ান সাইড ডিরেকশানে এইভাবে করে দিতে হবে, যাতে পুরোটা একদম কভার হয়। হ্যাঁ, ফার্স্টে এইভাবে, তারপরে এইভাবে ডবল কোট দিতে হবে, দিলে আপনারা এইরকম ড্যাম ওয়াল থেকে রেহাই পাবেন। আর সেকেন্ড টাইমে যখন কোটটাই দেবেন তখন এইভাবে, কিন্তু ফার্স্ট টাইমে এইভাবে। একটা কথা খেয়াল রাখবেন, চাইলে এভাবে দিন আর চাইলে এভাবে দিন, মোট কথা একটু এইভাবে যেন কোনো ফাঁক ফোকর না থাকে, এইরকমই যেন থাকে, তবেই আপনার বেস্ট রেজাল্ট চলে আসবে। কারণ এরকম একটা ছোট্ট ফাঁক থেকে কিন্তু জল লিকেজ বেসিক্যালি যেটা হয়, এইরকম ছোটো ছোটো ক্র্যাকের মাধ্যমে জলটা চলে আসে, আর তাতে থাকা ইট বা সিমেন্টে থাকা যে লবণটা ওইটা বেরিয়ে আসে, দিয়ে এইখানে এফ্লোরেন্সের সৃষ্টি হয়। ঠিক আছে।